This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। এখনো পর্যন্ত দিনের সবথেকে বড় খবর, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। 2016 এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিলের নির্দেশ আদালতের। 25,753 জনের নিয়োগ প্যানেল বাতিল করল আদালত। 2016 নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বাতিল প্যানেলের মধ্যে 22,000-এর বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী পদে কর্মরত। প্যানেল বহির্ভূত, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এবং যারা ফাঁকা ওএমআর জমা দিয়ে চাকরি পেয়েছে তাদের টাকা ফেরানোর নির্দেশ দিয়েছে আদালত। 4 সপ্তাহের মধ্যে সুদ সমেত ফেরাতে হবে বেতন। সেই সঙ্গে 4 জুন ভোটের ফল প্রকাশের পর 15 দিনের মধ্যে নিয়োগ শুরু করতে হবে। পনেরো দিনের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ দিয়েছে আদালত। সুপার নিউমেরারি পদ তৈরি নিয়ে কড়া পর্যবেক্ষণ আদালতের। সুপার নিউমেরারি পদ তৈরির সিদ্ধান্ত নেয় রাজ্য মন্ত্রিসভা। মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ আদালতের। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তদন্তের আওতায় মন্ত্রীরাও। হাইকোর্টের রায় ঐতিহাসিক বললেন শুভেন্দু অধিকারী। ভোট প্রচারের সভা থেকে বিরোধী দলনেতার তোপ, কর্মপ্রার্থীদের পিঠে ছুরি মেরেছে, দোকান খুলে চাকরি বিক্রি করেছে তৃণমূল কংগ্রেস, চোরেদের বৈধ করেছিল রাজ্য মন্ত্রিসভা, দাবি শুভেন্দু অধিকারীর। আজকে কলকাতা হাইকোর্টের একটি ঐতিহাসিক রায় হয়েছে। যাদের চাকরি চলে গেছে তাদের নিয়ে আমার কোনো মন্তব্য নেই, কিন্তু এদেরকে দোকানটা খুলে চাকরি বিক্রি করেছিলেন মমতা ব্যানার্জি, তার সাকরেত পার্থ চ্যাটার্জি। 30 লক্ষ মেধাযুক্ত কর্মপ্রার্থীর যারা সর্বনাশ করেছেন, আজকে তাদের সর্বনাশ হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। আমি আজকে এই রায়কে স্বাগত জানিয়ে বলবো, আর কি কোনো প্রমাণের অপেক্ষা আছে? তৃণমূল মানে চোর ধরো, চোর 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 ধরো। এসএসসি চাকরি বাতিল, আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। এই রায় বেআইনি, সুপ্রিম কোর্টে যাচ্ছি, ভোট প্রচারের মঞ্চে হুঙ্কার তৃণমূল নেত্রীর। নাম না করে শুভেন্দু অধিকারীকেও তোপ, বলেছিলেন বোমা ফাটাবেন। কি বোমা ফাটালেন? 26,000 চাকরি বাতিল করলেন, তোপ মুখ্যমন্ত্রীর। বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি। অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। কেউ টার্গেট করবে না, ওদের হাতে যা বোমা আছে তাই ওদেরকে টার্গেট করবে। সব তো বোমা ওদের হাতেই। দিদি আবার কিছু ফাটাবে টাটাবে হয়তো, এর আগে পা ভাঙা দেখালো, তারপরে কোথায় কপাল ভাঙা দেখালে আবার কিছু ফাটাবে টাটাবে হয়তো। তাই জন্য হয়তো ভূমিকা তৈরি করছে, নিজের পার্টির লোককে যারা বোম মারিয়ে বলবে দেখো বোম মারছে আমাকে। নাটক তৈরি হচ্ছে, হয়তো বাজার যত খারাপ হবে দিদির নাটকও তৈরি হবে। এই যে কথাটা বলছে না, বোম মারছে, হ্যান্ড করবে, তার মানে দিদি দেখাচ্ছে আমি ভিকটিমহুডের পলিটিক্স, আমি আক্রান্ত। অর্থাৎ দিদির হাল খারাপ, দিদি সেটা প্রমাণ করে দিয়েছে তার এই ভিকটিমহুডের গল্প ফাঁদিয়ে। অর্থাৎ তাকে কেউ আক্রমণ করবে, সে আক্রান্ত, এই বাতাবরণ তৈরি করে সে নির্বাচন করতে চাইছে। উনি জানতেন নিশ্চয়ই, সেই জন্য বলেছেন এটা। আজকে তো একটা বড় বোমাই ফেটেছে। আজকে ভাবতে পারেন আদালত রায় দিচ্ছে সব, মানে 25,700 কত
মানে বাতিল হয়েছে, মানে এদেরকে নিয়োগ করেছিল, মানে লুট করে মানুষের জনতাকে ঘুষ দিয়ে নিয়োগ করেছিল, পুরোটাই বেআইনি ছিল, কোনো কাগজপত্র ছিল না। লজ্জার কথা, তারা আজকে কোথায় যাবে? মানে এতগুলো পরিবারকে উনি রাস্তায় নামিয়ে দিলেন। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি। ৫,০০০ জনকে নিয়ে সিবিআইয়ের অভিযোগ, অথচ এতজনের চাকরি বাতিল। রায় খুশি নই, শীর্ষ আদালতে যাব জানিয়েছেন এসএসসির চেয়ারম্যান। আমরা মানে সুপ্রিম কোর্টে যাব এরকম একটা প্রাথমিক চিন্তাভাবনা করেছি। ২৪,০০০ যে চাকরি, তার মধ্যে ৫,০০০ মতন সিবিআই রিপোর্ট অনুসারে, এবং আমরাও যে তথ্য যেটুকু দিতে পেরেছি দুটো একত্র করে, যে ৫,০০০ মতন সন্দেহজনক যে চাকরি, তার ভিত্তিতে বাকি ১৯,০০০ বাতিল হলো। এটা স্বাভাবিকভাবে আমাদের কাছে মনে হয়েছে যে অত্যন্ত কঠোর রায়, সুতরাং আমরা সুপ্রিম কোর্টে যাব। কারোর পাশে থাকার তো প্রশ্ন নেই। আমরা একটা সিলেকশন প্রসেস করেছি, সেই সিলেকশন প্রসেসের অনেক অভিযোগ এসেছে, কিছু অভিযোগ তো অবশ্যই সত্য বলে প্রমাণিত হয়েছে, এবং তার ভিত্তিতে মোটামুটিভাবে আমরাই যা তথ্য দিয়েছি এবং সিবিআই যা তথ্য দিয়েছে, এতে ৫,০০০ মতন ছিল অভিযোগ। বাকি ১৯,০০০-এর ব্যাপারে তো আমাদেরও কোনো অভিযোগ নেই বা তদন্তকারী সংস্থারও কোনো অভিযোগ নেই। সুতরাং আমরা এই তথ্য নিয়েই সুপ্রিম কোর্টে যাব, কারোর পাশে থাকার জন্য নয়, নিজের পাশে থাকার জন্যই যাব। এদিকে কোর্টের রায়কে চ্যালেঞ্জ মধ্যশিক্ষা পর্ষদেরও। সুপ্রিম কোর্টে যাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। আমরা নিশ্চিত মধ্যশিক্ষা পর্ষদ এই রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে ইন দ্য ফর্ম অফ অ্যান এসএলপি। স্কুলগুলো কিভাবে চলছে বা চলবে সেটা আমায় নজর রাখতে হবে। সেই জন্যেই আমরা বললাম যে যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন রাখব, এবং একজনও নির্দোষ ক্যান্ডিডেট যাতে বঞ্চিত না হয় জাস্টিস থেকে, সেটার দিকে নজর রাখব। এদিকে হাইকোর্টের রায়ের পর বিস্ফোরক কুণাল ঘোষ। পার্থ চট্টোপাধ্যায়রা পাপ করে গেছেন, ধারাবাহিকভাবে গুটি কয়েক লোক পাপ করে গেছেন, আগেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল, এখন ভোটের মুখে ফল ভুগতে হচ্ছে। হাইকোর্টের রায়ের পরে বিস্ফোরক তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। জিনিসটা খারাপ জিনিস, অস্বস্তিকর তো বটেই। এটা একটা সময় যে বা যারা এই ধরনের এই অপকর্মগুলো দিনের পর দিন করেছে, একটা চক্র তৈরি করে ফেলেছে, অনেক আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আনফর্চুনেট তারাই তখন ছড়ি ঘুরিয়েছে। কিছু বলতে গেলে তখন যারা বলতে যেত তারা অপ্রিয় হয়ে যেত। কেন বাতিল করতে হলো এই সমস্যাটার উত্তর তো দেওয়ার দায়িত্ব আমাদের থেকে যাচ্ছে গুটি কয়েক লোকের জন্য। এই পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে গুটি কয়েক লোকের জন্য এই প্রশ্নের বারবার ভোটের মুখে এই প্রশ্নের উত্তর দেওয়ার হয়তো এই অবাঞ্ছিত পরিস্থিতি এড়ানোই যেত, কিন্তু তাঁরা যে পাপটা করেছেন চরম ঔদ্ধত্যের সঙ্গে দিনের পর দিন তাঁরা যে পাপটা করে গেছেন, আজকে এখন আমাদের সরকারকে দলকে ডিফেন্ড করা, এবং যারা বড় বড় নেতৃত্ব তারা বুঝবেন এই পাপটা কয়েকজন মিলে করেছে, ধারাবাহিকভাবে করেছে, অনেক আগে বন্ধ করা উচিত ছিল, সেই বন্ধ হয়নি। আজকে ঘটনাচক্রে সেইটা এসে কোনো এক অদৃশ্য শক্তিতে সরকার বিরোধী চেহারা নিয়ে ভোটের মুখে এসে উপস্থিত হলো। নিয়োগটা হচ্ছে কর্তব্য আর দুর্নীতিটা হচ্ছে অবাঞ্ছিত। ব্রাত্যকে শিক্ষামন্ত্রী করা হয়েছিল, পার্থদা গাজোয়ারি করে ব্রাত্যকে সরিয়ে শিক্ষামন্ত্রী হয়েছিলেন। কেন হয়েছিলেন সেটা তো পরে বোঝা যাচ্ছে। ক্ষিপ্ত হয়ে গেছিলেন, তাকে আবার শিক্ষামন্ত্রী থেকে সরানো হয়, একটা চক্র চালাচ্ছিলেন, তখন বলতে গেলে আমরা সব শত্রু হয়ে যেতাম। কুণাল ঘোষের বক্তব্যকে আমি আংশিকভাবে স্বাগত জানাচ্ছি। দলের কিছু অংশ উনি বলছেন, আমরা বলছি দলের বৃহৎ অংশ বা গোটা দল, পার্থক্যটা এটাই। বাদবাকি কুণাল ঘোষের আজকে বক্তব্য অত্যন্ত স্পষ্টভাবেই দুর্নীতি যে হয়েছে এবং এটা যে পাপ সেটা উনি অন্তত স্বীকার করবার মতো দৃঢ়তা দেখিয়েছেন, তার জন্য তাকে অনেক ধন্যবাদ। বিরোধী রাজনৈতিক অবস্থান থেকে ভোর 5:30 থেকে গভীর রাত পর্যন্ত ডিফেন্ড করে যান
এবং একটার পর একটা তিনি অগ্নিবাণ নিক্ষেপ করতে থাকেন বিরোধী রাজনৈতিক দল বিজেপির দিকে। আজকে তার অবস্থানের সঙ্গে তো মুখ্যমন্ত্রীর অবস্থান সম্পূর্ণ ভিন্ন। হাইকোর্টের এই রায়ের পর কি বলছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শুনুন। যদি 19,000 জন প্রায় যদি যোগ্য লোকের চাকরি চলে যায়, তাহলে সেটা একজন জনপ্রতিনিধি হিসেবে আমি চিন্তার বলে মনে করি। এবং যেভাবে বিজেপি যোগ্য মানুষের চাকরি যাওয়াতে বিজেপি নেতারা যেভাবে আনন্দ প্রকাশ করছেন, যেভাবে আস্ফালন করছেন, এটা সার্বিকভাবে সমাজের পক্ষে বা যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে খুবই চিন্তার, খুবই বেদনার। এবং আমরা মনে করি যে আইনি পরামর্শ নিয়ে আমরা যদি ঠিক মনে করি তাহলে আমরা অবশ্যই সুপ্রিম কোর্ট যাব। কি বলছেন বর্তমান বিজেপি নেতা তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, শুনুন। তাদের সব কোট আনকোট বিখ্যাত উকিলরা সে মামলা লড়েছিলেন। আজকে হাইকোর্ট তার হাইকোর্টের উপযুক্ত একটা রায় দিয়েছে, প্রথম। দ্বিতীয় কথা, আমি প্রণাম জানাবো ভারতবর্ষের জুডিশিয়ারিকে। এই জুডিশিয়ারি এতই পবিত্র, দু একটি কুলঙ্গার সবসময় থাকে, সে কথা বাদ দিতে হবে। এই জুডিশিয়ারি এতই পবিত্র এবং এই জুডিশিয়ারি ভারতবর্ষের নাগরিকদের স্বার্থে কাজ করে, সকলেই আছেন, পক্ষেরই উচিত এই মমতা ব্যানার্জিকে সম্পূর্ণভাবে বয়কট করা। আমার অত্যন্ত খারাপ লাগছে যে এরকম একজন জোচ্চোর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমরা আছি। এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে, এক্ষুনি। একজনকে দেখলেন না বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে একদম স্যাটাসাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি, তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছে কি না 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে?